মসজিদে নববীতে আজও যাবেন, মসজিদে নববীতে গিয়ে দেখবেন লক্ষ লক্ষ মুসল্লিয়ানে কেরাম নামাজ আদায় করতেছেন। এই এত বড় মসজিদে নববী তো পয়গম্বর তৈরি করেন নাই। হিজরত যখন করে মদিনায় গেছেন, মদিনায় গিয়া দুইজনে তিন সন্তান থেকে যেখানে এখন মসজিদে নববী স্থাপিত আছে, এই জায়গাটা দুইজনে তিন থেকে কোরায় করে খেজুরের গাছ দিয়া ছোট্ট একটা সাফরা মসজিদ নির্মাণ করেছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়া চতুর্পাশে খুঁটি দিয়েছেন খেজুর গাছের, ছাউনি দিয়েছেন খেজুর পাতার, নিচে ফ্লোর হলো মাটির। পয়গম্বর মসজিদ স্থাপন করে নামাজ আদায় করতেন। জুমার দিনে যখন খুতবা দিতেন, খুতবা দেওয়ার জন্য তো মিম্বার দরকার, এরকম মিম্বার তখনও তৈরি হয় নাই। আল্লাহ একটা মরা খেজুর গাছের খুঁটির সঙ্গে হেলান দিয়া দিয়া আল্লাহ রসুল খুতবা দিতেন। ওই খুঁটিটার নাম উস্তুনে হান্নানা। কেমন প্রেম, কেমন ভালোবাসা আর কেমন মহব্বত! পয়গম্বর মসজিদ নির্মাণ করেছেন, কিন্তু মিম্বার এখনো হয় নাই, তৈরি হয় নাই। খুঁটির সঙ্গে পয়গম্বর দাঁড়িয়ে খুতবা দিতেন। ঘটনাক্রমে কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরাম পরামর্শ করে একটা মিম্বার তৈরি করলেন, 3 তাক বিশিষ্ট মিম্বার। মিম্বরের ভিতরে আল্লাহ রসুল জুমার দিন খুতবা দেয়, আল্লাহ রসুল ভাষণ দেয়। সাহাবায়ে কেরাম এভাবে মসজিদের মধ্যে হাজির, মসজিদে নববীতে তো হাজির। পয়গম্বর আলোচনা রাখতেছেন, খুতবা দিতেছেন। এমন সময় মসজিদের ভিতরে বাচ্চা শিশুর মতো কান্নার আওয়াজ, চতুর্দিকে আওয়াজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদের একটু পিছন থেকেও আমরা আওয়াজ শুনলাম। ছোট্ট বাচ্চা মাকে না দেখতে পেয়ে যেভাবে হাউমাউ করে কান্না করে, আমরা সেইভাবে কান্নার আওয়াজ শুনলাম। কান্নার আওয়াজে মসজিদ প্রকম্পিত হয়ে যায়। আমরা চতুর্দিকে তাকাইলাম, কে কান্না করতেছে? তাকায় তো কাউকে দেখলাম না, তবে মনে হচ্ছে যেই খুঁটির সঙ্গে পয়গম্বর দাঁড়াইয়া, ওই উস্তুনে হান্নানার সঙ্গে পয়গম্বর দাঁড়াইয়া খুতবা দিতেছিলেন, ওই খুঁটির ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ! কান্নার আওয়াজ আসতেছে। পয়গম্বর খুতবা বাদ দিয়া এবারে তিনি নেমে গেলেন, খুঁটিটাকে জড়ায়া ধরলেন, কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এক বর্ণনা ভিন্ন বর্ণনা এসেছে, কান্না করে করে খুঁটিটা ভেঙে যায়। ও খুঁটির পয়গম্বরের মহব্বত আর ভালোবাসা, যেই পয়গম্বর দীর্ঘদিন যাবত ওই খুঁটির সাথে হেলান দিয়া যেই পয়গম্বর খুতবা দিয়েছিলেন, পয়গম্বরের শরীরের সাথে এমন ভাবে খুঁটি অ্যাডজাস্ট হয়ে গেছে, এত মহব্বত ঢুকে গেছে, যেই সাময়িক সময়ের জন্য পয়গম্বর আলাদা হইয়া যখন মিম্বরে খুতবা দিতেছিলেন, তো খুঁটি আর সহ্য করতে পারে নাই, কান্না জুড়ে দিয়েছেন। পয়গম্বর বলেন, আমি যদি এই খুঁটিকে আজকের জড়ায় না ধরতাম, কিয়ামত পর্যন্ত এই খুঁটি কান্না বন্ধ করতো না। আল্লাহু আকবার বলে। এবারে জড়াইয়া ধরে খুঁটি কি পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও উস্তুনে হান্নানার খুঁটি, বলো তুমি কি চাও? তুমি কি চাও যেই খেজুর বাগানে তুমি ছিলে ওইখানে তোমাকে পাঠায় দেই, তোমার আবার কাণ্ড হয়ে যাক, তোমার মাথার উপরে আবার খেজুর থোকা ধরুক? তুমি এটা চাও নাকি ভিন্ন আর একটা পদ্ধতি আমার কাছে আছে? ও খুঁটি, তুমি কি চাও জান্নাতে তুমি থাকবার, তোমার কাছে তোমার ভিতরে খেজুর ধরবে আর জান্নাতীরা তোমার খেজুর খাইবে? তুমি কি কোনটা চাও? তখন আল্লাহ রসুল নিজের কান খুঁটির সঙ্গে লাগা দিলেন। খুঁটি তখন আওয়াজ দিয়া বললেন, ও পয়গম্বর, দুনিয়াতে আমি আর থাকতে চাই না,
আপনি আমাকে জান্নাতের ফয়সালা করে দেন, আমি জান্নাতের ভিতরে থাকতে চাই। আল্লাহর মুমিন বান্দারা আমার থেকে খেজুর খাইবে, সেখানে তো আমার কোনো ধ্বংস হবে না, আমি মরেও যাব না, আমি জান্নাতে থাকতে চাই। পয়গম্বর তখন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই উস্তুনে হান্নানার এই খুঁটি এই মেহরাবের নিচে দাফন করে দাও। আল্লাহু আকবার। একটা খুঁটি পয়গম্বরের শরীরের সাথে একটা সওয়ারের যদি সে জান্নাতে যেতে পারে, সাময়িক সময়ের জন্য আলাদা হওয়ার কারণে যদি খুঁটির ভিতর থেকে কান্নার আওয়াজ আসতে পারে, তাইলে যেই নবীর উম্মত হইয়া ওই নবীর সুন্নাত পালন করবা, হতে পারে 1400 বছর পরে তুমি দুনিয়ায় আসছো, হতে পারে 100 কোটি বছর পরে তুমি দুনিয়ায় আসতে পারো, কিন্তু আমি দেবতুইন কণ্ঠে বলতে পারি, খেজুর গাছের রসুলের শরীর মোবারকের সাথে অ্যাডজাস্ট হওয়ার কারণে খেজুর গাছটা যদি জান্নাতে যেতে পারে, তুমি 1400 বছর পরে আইসাও যদি ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত ধারণ করো, তাইলে সোজা তুমিও জান্নাতে যেতে পারবা। সর্বপ্রথম একজন শহীদকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা হাসরের দিনে একজন আলেমকে সামনে এনে জিজ্ঞাসা করবেন, আমি যে তোমাকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, কোরআনের ইলম দিয়েছিলাম, হাদিসের ইলম দিয়েছিলাম, এই নিয়ামতের কি শুকর আদায় করেছো? সেও বলবে, আমি কোরআন হাদিস শিখি, মানুষদের কি শিক্ষা দিয়েছি, নিজে আমল করেছি। আল্লাহ বলবেন, কলা কাযাবতা, না না, তুমি মিথ্যা বলেছো, তুমি ইলমে দ্বীন শিক্ষা করেছিলে দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার টাকা পাওয়ার জন্য, আর নিজের দলের জন্য ইলম শিখছিলে, কিন্তু নিজে আমল করো নাই। দলে দলে ডিভাইডেড করার চিন্তায় ফিকিরে ছিলে। এমন নামদারির আলেম আছে না নাই? অভাব নাই। নামাজ নাই, সুন্নাত নাই, সেও আলেম। হাসরের দিনে আল্লাহ তাআলা এমন আলেমকে উল্টা করে ঝুলাইয়া তারপরে জাহান্নামে নিক্ষেপ করবে। যা, তোরে কত নিয়ামত দিয়েছি, মানুষ কত সম্মান করে, তোদেরকে সম্মান করে, ইজ্জত করে কত খাওয়াইছে, কত সম্মান দিয়েছিল, কিন্তু প্রকাশ্যে মানুষের সামনে ভালোভাবে চলছো, গোপনে গোপনে মানুষের ক্ষতি করছো, আছে না নাই? দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, বেঈমানদের এজেন্টটা হয়ে কাজ করছো, বেঈমানদের এজেন্টটা বাস্তবায়নের জন্য কাজ। আলেম ছিলে, আল্লাহ কি দেখে না? আল্লাহ ওই দিন বলবে, পরে উল্টা করে টানা, তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কি বুঝলেন? আল্লাহর সামনে দাঁড়াইয়াও এরা মিথ্যা বলবে, আল্লাহর সামনে দাঁড়াইয়াও মিথ্যা বলবে। চতুর্মুখী ফিতনা, চতুর্মুখী ফিতনা। এই ফিতনা থেকে আপনি বাঁচবেন কিভাবে? ঈমান বাঁচানো এখন খুবই কঠিন, কঠিন মুহূর্ত আমরা অতিক্রম করতেছি। ঈমান বাঁচানো এখন সব থেকে বড় বিষয় হচ্ছে নিজের ঈমান ঠিক রাখা। বাতিল এমন ভাবে মাথাচাড়া দিয়ে উঠতেছে দেশের ভিতরে, চতুর্মুখী মুসলমানদেরকে ষড়যন্ত্রে ফেলে, যাতে মুসলমানদের ঈমান আমল ঠিক না থাকে, মুসলমানদের ঈমান যাতে নষ্ট হয়ে যায়, সব বেঈমান বানানোর ফিকির চলতেছে। এমন পরিস্থিতিতে ঈমান আমল ঠিক, আমল তো দূরের কথা, ঈমান ঠিক রাখা এখন বড় দায়। কথা ঠিক না হবে? ঠিক। ঈমান বাঁচানো এখন বড় কঠিন হয়ে গেছে। এমন ফিতনা, এমন মহামারী আকারে ধারণ করতেছে সমাজের যুবক শ্রেণী, যুবতীরা, মহিলারা।
আমরা বুড়া থেকে শুরু করে কি হুজুর কান আর কি গাইরে হুজুর সব একাকার হয়ে যাইতেছে। মহাফেতনা খেলা নিয়ে চলতেছে। কি খবর নাই আপনাদের? আর্জেন্টিনা আর কি ব্রাজিল, এগুলা ওলামায়ে কেরাম বললে অনেকে আবার ব্যাড সাইড গুড সাইড এরকম চিন্তা ভাবনা করে। এগুলো বলার কি দরকার? খেলা আমাদের পছন্দ, আমরা একটু জার্সি পরবো, একটু পতাকা টানামো, এগুলো নিয়ে হুজুরদের মন্তব্য করার কি দরকার? এটা মন্তব্য না, এটা হলো সচেতন করা আমাদের উদ্দেশ্য, আর কিচ্ছু না। ইমানের জায়গা থেকে রাসূলের জায়গা থেকে করাই আমাদের উদ্দেশ্য, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য আমাদের নাই। যেই বেঈমান আর্জেন্টিনার ব্রাজিল, যেই বেঈমান ইহুদি এবং খ্রিস্টান, এরা কি মুসলমান না বেঈমান? কথা বলেন না কেন? মুসলমান হিসাবে একজন বেঈমানকে কি আমি সাপোর্ট করতে পারি? আমার ঈমান কি বলে সাপোর্ট করতে পারি? আমার আদর্শ কি বলে? আমি কি আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করতে পারি? আমার ঈমান কি বলে? আমার রাসূলের আদর্শ আমাকে কি শিক্ষা দেয় যে বেঈমান এবং ইহুদি খ্রিস্টানের আদর্শ কোনো মুসলমান লালন করতে পারে? এবারে হাদিস শুনেন, তারপরে কাহিনী কই। রাসূল এক হাদিসে বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তির ভালোবাসা যার সাথে তার সাথেই সে থাকবে। ব্যক্তির ভালোবাসা মহব্বত যার সাথে থাকবে, যেই দলের সাথে থাকবে, ওই দলের সাথে হাসর হবে তার। ভিন্ন হাদিসে রাসূল বলেছেন, ব্যক্তির সাদৃশ্য বেশভূষা যেই দলের ধারণ করবে, যার ধারণ করবে, তার সাথেই তার হাসর হবে, তার সাথেই সে থাকবে। এখন যদি বলি যারা আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলায় পাগল হইয়া তাদের জার্সি পরেন, লঙ্গি পরেন, বাসায় বাসায়, বিল্ডিংয়ে বিল্ডিংয়ে, ছাদে ছাদে, রাস্তায়, মোড়ে মোড়ে, খাম্বায়, সব জায়গায় আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা টানাইয়া আর বলেন আর্জেন্টিনা আর ব্রাজিলের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি। আমি যদি প্রশ্ন করি হাসরের দিনে আল্লাহ তাআলা যদি আর্জেন্টিনা আর ব্রাজিলের সাথে আপনার হাসর করেন, আপনি কি রাজি হবেন? আসতে বললেন কেন? বেঈমানদের কাতারে কি আপনি থাকতে রাজি হবেন? তোমরা থাকতে কি রাজি হবা? তো বলবে না, তাহলে এখন সাপোর্ট করো কেন? কোন লজ্জায়, কোন কারণে বেঈমানরা আমাদের ভালোবাসার পাত্র হবে? কোন কারণে? অথচ দেখেন ফিলিস্তিনের মুসলমান মারতেছে। কথা বলেন, কথা বলেন। গাজার মুসলমানদেরকে কারা মারতেছে? এই এজেন্ট, এই বেঈমানদের, এই ইহুদিদের টাকা যোগান দিতেছে কারা? ইহুদি এবং খ্রিস্টানেরা। আর সব পৃথিবীর বেঈমানরা এক, মুসলমানরা এক না। কথা বলেছেন রাসূল, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। রাসূল বলেছেন সব বেঈমানরা এক, কিন্তু মুসলমান আমরা এক হতে পারি না। মুসলমানরা আমরা এক না, অথচ বেঈমানরা সব এক। এই যে 5 বছর পরে পরে খেলা দেয়, কোটি 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 ডলার তারা কামাই কইরা সব ইহুদি খ্রিস্টানদের টাকা দিতেছে, যেই টাকাগুলো আমাদের যায়, আমাদের পার্সেন্টেজ, আমাদের টাকাগুলা নিয়ে তারপরে আমাদেরকে আবার মারার প্ল্যান করতেছ। কথা ঠিক না ঠিক? তো বলবে যুবক ভাইরা, বলবে যুবক করতেছি, তাদের পতাকাটা নাই দিছে। আবার একজনের দেখলাম 50,000 টাকা ঋণ করে আনছে বউর নামে, আইনা নিজের ভ্যান গাড়িটারে পুরো আর্জেন্টিনার পতাকা বানাইছে। এবারে নিজের লঙ্গি পতাকা বানাইছে, নিজের গেঞ্জি পতাকা বানাইছে। আল্লাহই জানে লঙ্গির ভিতরেরটাও পতাকা বানাইছে কিনা। এমন পরিস্থিতি সে কইরা বানাইছে। এই কপাল পোড়া বউর নামে ঋণের টাকা উঠাইয়া ব্যাংকের থেকে, এরপরে সে এই কাজটা করছে। কি বলবেন, আরে কি উপাধি দেওয়া যায়? আন্তর্জাতিক মানের মগা ছাড়া তো এরকম কাজ কেউ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? আবার এক বুড়ারে দেখলাম, হ্যাঁ,
7.5% জমি বিক্রি কইরা এরপরে বিশাল পতাকা বানাইছে। কি বলবেন আপনি? অথচ গিয়া দেখেন সরকারি হাসপাতালে কোনো জায়গা নাই, কত রোগী অসহায় পড়ে আছে, চিকিৎসার তাদের চিকিৎসার জন্য টাকা নাই, খাবার নাই, কথা ঠিক না বেঠিক? এগুলোর পিছনে টাকা খরচ করবে না, টাকা খরচ করবে, অর্থ খরচ করবে বেঈমানদের গোলামির জন্য। ইহুদি এবং খ্রিস্টানদের গোলামির জন্য টাকা খরচ করে মুসলমানের সন্তানেরা, অথচ যেই মুসলমানদের টাকা পয়সা নিয়েই এই বেঈমানরাই আবার আমাদেরকে মারার প্ল্যান করতেছে, আবার মারতেছে। যুবক সমাজের কানের ভিতরে কি ফিলিস্তিনের সন্তানের আর্তনাদ, কান্নার আওয়াজ, না খাওয়ার কান্নার আওয়াজ, বাবা মাই নাই, নিহত হয়ে গেছে, হত্যা করা হয়েছে, ওই সন্তানের আর্তনাদ তোমরা কি শুনতে পাও না? সেই বেঈমানরা ওপেনলি গুলি করে মারতেছে, এই সন্তানের কান্নার আওয়াজ কি তোমরা শুনতে পাও না? বলে সবই শুনতে পাই, তবে তাদের প্রতি ভালোবাসা এটা আমাদের আবেগ। এই আবেগ কত দূর টিকবে? আবার এক ছেলের দেখলাম, হায়, খাম্বার ভিতরে এমন দেওয়ানো হয়ে গেছে পতাকা টানানোর জন্য। দেখছে যে ব্রাজিলের সমর্থকরা সব গাছের ভিতরে পতাকা টানাইছে, এবার এরা চিন্তা করছে আমরা তো আর গাছ পাই না, আমরা খাম্বায় টানা। তো বিদ্যুতের খাম্বায় টানানো শুরু করছে, তো গাছে উঠছে, বিদ্যুতে শর্ট করে জায়গায় শেষ। আজকের আমরা পিতামাতারা বেহায়া হয়ে গেছি, নির্লজ্জ হয়ে গেছি, সন্তানরে কোরআন শিক্ষার সবক দিতে পারি নাই, টুপি কিভাবে পড়তে হবে এই সবক দিতে পারি নাই। নাবালিক শিশুরে জার্সি পরাইয়া এরপরে ভালোবাসা প্রকাশ করে, এটা কপাল পোড়া। কথা একটাই, কোনো হিংসাও নাই, কোনো বিদ্বেষও নাই। কথা হচ্ছে তোমার মহব্বত আর ভালোবাসা, প্রেম যাদের সাথে থাকবে তুমিও হাসরের দিন তাদের সাথেই থাকবা, কোনো সমস্যা নাই। কথা ঠিক না বেঠি? আমাদের ভালোবাসার পাত্র কে? কথা বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার সাথেই হাসরের দিন উঠবো এই আল্লাহ। আমরা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি, সাহাবায়ে কেরাম যেই কাতারে আমরাও সেই কাতারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই কাতারে আমরাও সেই কাতারে। কথা ঠিক না বেঠি? আপনারা বলবেন খেলা নিয়ে এত আওয়াজ দিয়ে লাভ কি? কিন্তু এই খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে হত্যা কি কম হয়েছে না বেশি হয়েছে? এই খেলাকে কেন্দ্র করে বউ হয়েছে আর্জেন্টিনা, স্বামী হয়েছে ব্রাজিল, রাত্রে মারামারি, একজন আর একজনের গলায় ছুরি। কথা ঠিক না বেঠি? আপনি খালি খেলা, আরে না, খেলা নাই, খেলার মধ্যে পুরা জাতিকে ধ্বংস করার প্ল্যানে আছে। এক নাম্বার, হাজার হাজার কোটি ডলার এই খেলাকে কেন্দ্র করে তারা নিয়ে যাবে, নিচ্ছে না? আর বড় কথা কি জানেন, আমি যার জন্য পাগল তারা আমার চিনি না। তোমার আইডল হচ্ছে মেসি, তোমার আইডল হচ্ছে কে? খেলোয়াড় হচ্ছে তোমার আইডল। যেই আইডলরে তুমি নিজের সবকিছু বানাইলে, অথচ তোমার চিনিই না, তোমার জানিই না, তোমার নামও জানে না, এমনকি তোমার দেশের নামও জানে না। যদি খেলোয়াড়দেরকে জিজ্ঞাসা করা হয় বাংলাদেশ নামে দেশ কি চিনেন, কয় না, তো চিনি না। তো এই দেশে তো পতাকার জ্বালায় তো বাসা বাড়িতে থাকাই যায় না, রাস্তায় হাঁটাই যায় না, তো বাংলাদেশ চিনিই না। এমন বেঈমানদের গোলামি করো যেই বেঈমানরা তোমার দেশ পর্যন্ত ছিলে না। কোটি কোটি ডলার নিয়ে যাবে একটা। দুই নাম্বার, এই খেলাকে কেন্দ্র করে যত বাজি চলবে, যত ক্যাসিনো চলবে, আরো আছে না? বাজি ধরে কি ধরে না? আজকের যদি আর্জেন্টিনা 5টা দেয় তাই 20,000 করে দেব। খালি কি 20,000, লক্ষ লক্ষ টাকা বাজি চলতেছে, জুয়া চলতেছে। কথা ঠিক না ঠিক? লক্ষ লক্ষ টাকা জুয়া চলবে। এই তো 2টা বললাম। 3 নাম্বার, জুয়ার পাশাপাশি মদ আছে না নাই? আসতে বলেন কেন? যেখানেই জুয়া সেখানেই মদ। কথা ঠিক না ঠিক? 100% সত্য। ঠিক বললো ঠিক, না বললো ঠিক। যেখানে জুয়া চলে সেখানে মদ চলে। সারা পৃথিবী এই সমস্ত খেলাকে কেন্দ্র করে মদ চলবে, ওপেনলি বার চলবে, বার, বাবা, কত কিছু চলবে। এরপরে যেখানে জুয়া সেখানে মদ, যেখানে মদ সেখানে নারী।
কি কথা সত্য না মিথ্যা? এই খেলাকে কেন্দ্র করে যেখানে মদ চলবে সেখানে নারী চলবে। কি নারী নিয়ে সালাম দিবে? এখন বুঝে নেন কত আকাম চলবে এই খেলাকে কেন্দ্র করে। আমার ছাত্র জীবনে সেই আমার দেশের এক পাশের গ্রামে একটা বাজারের মসজিদে রমাজানের 1 মাস নামাজ পড়াইছিলাম। তো হঠাৎ করে এরকম খেলা ওই বছরই খেলা ছিল। তো রাত্র 10টার পরে কয়েকজন মুসল্লি মসজিদে হাজির। তা আমি মনে করছি রমাজান মাস মনে হয় ইবাদত করার জন্য আসছে। ওমা জিজ্ঞাসা করলাম, কি ভাই বাসায় থাকবেন না, আজকে কি মসজিদে থাকবেন? কয় হুজুর মসজিদে থাকবো, রাত 2টায় খেলা শুরু। বাসায় যদি থাকি, আসতে যদি না পারি, 2টায় খেলা দেখার জন্য মসজিদে এসে ঘুমাইস। 2টার পরে গিয়া খেলা দেখবো এই আশায়। বাসায় টিভি নেই, বাজারে টিভি আছে। এখন চিন্তা করেন খেলার জন্য মুসলমানরা কতটা নির্লজ্জ আর কতটা বেহায়া হয়ে যাইতেছে। যুবকরা যুবতীরা এরা কারা? এই যে বাংলাদেশে যারা এগুলো করতেছে, এই যে আন্দোলন করতেছে, দুধ দিয়ে গোসল করতেছে। এতদিন আর্জেন্টিনা করছি, এখন ব্রাজিল করবো, তো দুধ দিয়ে গোসল করে ওই দলে দলবতী হইতেছে, ওই দলে যোগদান করতেছে। তো এই যে সমস্ত কার্যকলাপগুলো খেলাকে নিয়ে করতেছে। আবার জানেন মজার কথা কি জানেন? এই যে খেলোয়াড়রা আছে আর্জেন্টিনা ব্রাজিল, সব দাজ্জালের অনুসারী। ইহুদি এবং খ্রিস্টানরা সবগুলা দাজ্জালের অনুসারী। আর এই বেঈমানদেরকে যারা অনুসরণ করবে, এদেরকে আস্তে আস্তে দাজ্জালের অনুসারী বানায়া পৃথিবী থেকে বিদায় করার প্ল্যানে আছে। এজন্য আপনার ওই যে আপনার হিন্দুদের মূর্তির মধ্যে একটা মূর্তির নাম আছে বাল। বাল নামক দেবতার যে প্রতিকৃতি, যে আকৃতি, সেইটা এবছর ব্রাজিলের গেঞ্জির ভিতরে রেখে দিস। আর এই গেঞ্জি পরে মুসলমান আবার নামাজও পড়ে। কপাল পোড়া, বাংলাদেশের পতাকা তুমি টানাইতে পারলা না। আফসুস, বাংলাদেশের জার্সিতে তুমি পড়তে পারলা না। আর সব থেকে বড় কথা হলো, এটাই শেষ কথা আমার, আমাদের মুসলমানদের একটা পতাকা আছে, আপনারা জানেননি? না 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 না, ভুলে গেছে সব। মুসলমানদের একটা আন্তর্জাতিক নামক একটা পতাকা আছে, জানেননি এটা? না জানি না হুজুর, কিসের পতাকা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক একটা পতাকা মুসলমানদের আন্তর্জাতিক ভাবে আছে না নাই? আছে। ওই পতাকা তুমি কয়দিন ধারণ করছো? কয়দিন তোমার ছাদে টানাইছো? অথচ মুসলমানের পতাকা না পরে, এজন্য সাহাবায়ে কেরাম 1জন থেকে না 3জন পর্যন্ত লাগাতার জীবন দিয়ে দিয়েছে, তারপরও জমিনের ভিতরে কালিমার পতাকা পড়তে দেয় নাই। সেই মুতার যুদ্ধে যায়েদ ইবনে হারেসাকে বলা হয়েছিল যে তুমি সেনাপতি, তুমি মুসলমানদের পতাকা উপরে উড্ডীন করে রাখবে। যায়েদ ইবনে হারেসা যখন শহীদ হয়ে যায়, পতাকা আব্দুল্লাহ ইবনে রাওহা ধারণ করেন। আব্দুল্লাহ ইবনে রাওহাও যখন শহীদ হয়ে যায়, এরপরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকার জমিনে পড়তে দেয় নাই। সেই কালিমার পতাকা তিনি ধারণ করেছেন, ডান হাতে ধারণ করেছে। তো পিছন থেকে কাফেররা ডান হাত কেটে ফেলেছে, এবারে পতাকা সে বাম হাতে ধারণ করেছে, বাম হাত কেটে ফেলেছে। এরপর পতাকা পড়তে দেয় নাই, নিজের সিনা দিয়ে আটকি পতাকা ধরে রেখেছে। কাফেররা যখন দেখছে যে এখনো পতাকা ছাড়ে না, তখন পাল্লা আলাদা করে দিয়েছে। তারপরে এই বান্দায় পতাকা ছাড়ে নাই, পতাকা মুখে দাঁড়িয়ে কামড়িয়ে এরপরে পতাকা উঠিন করে। এটাই ছিল মুসলমানদের ইতিহাস। সাহাবী গিয়া কানে কানে কইছে পতাকা ছেড়ে দাও। পতাকা টানতেছে কিন্তু পতাকা ছাড়ে না। সাহাবী গিয়া বলছে কানে কানে যে পতাকা আমি নিতে আসছি, তুমি ছেড়ে দাও। জাফর রাদিয়াল্লাহু তারপরে মুখ থেকে পতাকা ছেড়ে দিয়েছেন। বলবেন মানুষকে হত্যা করার পরে কিভাবে পতাকা ধারণ করে? এজন্যই আমি আজকের আয়াত পড়েছি, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, শাহাদাত বরণ করে, জীবন উৎসর্গ করে, সে তাদেরকে তোমরা মৃত্যু বলবা না, তারা জীবিত আল্লাহর কাছে। কথা ঠিক না বেঠিক?
কে বলেছেন? আল্লাহ বলেছেন, যারা জীবন উৎসর্গ করবে আমার রাস্তায় তাদেরকে তোমরা মৃত্যু ভেবো না, তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত, তারা জান্নাতে সোজা পাখির ন্যায়, সবুজ পাখির ন্যায় তারা উঠতে থাকবে। এটা ছিল মুসলমানদের ইতিহাস। আজকে আমরা সব ভুলে গিয়েছি, আমাদের সেই পতাকা কোথায়? অথচ এই যে বেঈমানদের গোলামি করতেছ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পতাকা ধারণ করি, তখন আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগানো হয়, আমাদেরকে জঙ্গি বলা হয়। অথচ মুসলমানদের ইতিহাস তো এটাই ছিল। আমাদের পতাকা আমরা ভুলে গিয়েছি, সেটা নাই বাদই দিলাম, একটু দূরেই রাখলাম। কিন্তু বাংলাদেশের আমাদের স্বাধীনতার পতাকা আছে না নাই? তো সেই পতাকা, সেই বাংলাদেশের জার্সি তুমি কয়দিন বললা? রাষ্ট্রীয়ভাবে আইন করা দরকার। যারা বেঈমানদের এরকম গোলামি করে দেশের ভিতরে অশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি যারা করতেছে, এদেরকে রাষ্ট্রীয়ভাবে আইন করা দরকার, যাতে এগুলো তারা করতে না পারে। কথা ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, বেঈমানের গোলামি করো হাসরের দিনে, কিন্তু বেঈমানের সঙ্গে তোমার হাসর হবে, বলেছেন মদিনাওয়ালা। অথচ মদিনাওয়ালা নবীকে শুধু শুধু মানুষেরা ভালোবেসেছে তা নয়, শুধু জিন জাতিরা ভালোবেসেছে তা নয়, এমনকি কীট পতঙ্গ থেকে নিয়ে গাছগাছালি সব রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। কথা ঠিক না? ঠিক। মসজিদে নববীতে আজও যাবেন, মসজিদে নববীতে গিয়ে দেখবেন লক্ষ লক্ষ মুসল্লিয়ানে কেরাম নামাজ আদায় করতেছেন। এই এত বড় মসজিদে নববী তো পয়গম্বর তৈরি করেন নাই। হিজরত যখন করে মদিনায় গেছেন, মদিনায় গিয়া দুইজনে তিন সন্তান থেকে যেখানে এখন মসজিদে নববী স্থাপিত আছে, এই জায়গাটা দুইজনে তিন থেকে কোরায় করে খেজুরের গাছ দিয়া ছোট্ট একটা ছাফরা মসজিদ নির্মাণ করেছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়া চতুর্পাশে খুঁটি দিয়েছেন খেজুর গাছের, ছাউনি দিয়েছেন খেজুর পাতার, নিচে ফ্লোর হলো মাটির। পয়গম্বর মসজিদ স্থাপন করে নামাজ আদায় করতেন। জুমার দিনে যখন খুতবা দিতেন, খুতবা দেওয়ার জন্য তো মিম্বার দরকার। এরকম মিম্বার তখনও তৈরি হয় নাই। আল্লাহ একটা মরা খেজুর গাছের খুঁটির সঙ্গে হেলান দিয়া দিয়া আল্লাহ রসুল খুতবা দিতেন। ওই খুঁটিটার নাম উস্তুনে হান্নানা। কেমন প্রেম, কেমন ভালোবাসা আর কেমন মহব্বত! পয়গম্বর মসজিদ নির্মাণ করেছেন, কিন্তু মিম্বার এখনো হয় নাই, তৈরি হয় নাই। খুঁটির সঙ্গে পয়গম্বর দাঁড়িয়ে খুতবা দিতেন। ঘটনাক্রমে কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরাম পরামর্শ করে একটা মিম্বার তৈরি করলেন, 3 তাক বিশিষ্ট মিম্বার। মিম্বরের ভিতরে আল্লাহ রসুল জুমার দিন খুতবা দেয়, আল্লাহ রসুল ভাষণ দেয়। সাহাবায়ে কেরাম এভাবে মসজিদের মধ্যে হাজির, মসজিদে নববীতে তো হাজির। পয়গম্বর আলোচনা রাখতেছেন, খুতবা দিতেছেন। এমন সময় মসজিদের ভিতরে বাচ্চা শিশুর মতো কান্নার আওয়াজ, চতুর্দিকে আওয়াজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদের একটু পিছন থেকেও আমরা আওয়াজ শুনলাম। ছোট্ট বাচ্চা মাকে না দেখতে পেয়ে যেভাবে হাউমাউ করে কান্না করে, আমরা সেইভাবে কান্নার আওয়াজ শুনলাম। কান্নার আওয়াজে মসজিদ প্রকম্পিত হয়ে যায়। আমরা চতুর্দিকে তাকাইলাম, কে কান্না করতেছে? তাকায় তো কাউকে দেখলাম না। তবে মনে হচ্ছে যেই খুঁটির সঙ্গে পয়গম্বর দাঁড়াইয়া, ওই উস্তুনে হান্নানার সঙ্গে পয়গম্বর দাঁড়াইয়া খুতবা দিতেছিলেন, ওই খুঁটির ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ! কান্নার আওয়াজ আসতেছে। পয়গম্বর খুতবা বাদ দিয়া এবারে তিনি নেমে গেলেন, খুঁটিটাকে জড়ায়া ধরলেন, কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এক বর্ণনা ভিন্ন বর্ণনা এসেছে, কান্না করে করে খুঁটিটা ভেঙে যায়। ও খুঁটির ভিতরে
করে পয়গম্বরের মহব্বত আর ভালোবাসা, যেই পয়গম্বর দীর্ঘদিন যাবত ওই খুঁটির সাথে হেলান দিয়া যেই পয়গম্বর খুতবা দিয়েছিলেন, পয়গম্বরের শরীরের সাথে এমন ভাবে খুঁটি অ্যাডজাস্ট হয়ে গেছে, এত মহব্বত ঢুকে গেছে, যেই সাময়িক সময়ের জন্য পয়গম্বর আলাদা হইয়া যখন মিম্বরে খুতবা দিতেছিলেন, তো খুঁটি আর সহ্য করতে পারে নাই, কান্না জুড়ে দিয়েছেন। পয়গম্বর বলেন, আমি যদি এই খুঁটিকে আজকের জড়ায় না ধরতাম, কিয়ামত পর্যন্ত এই খুঁটি কান্না বন্ধ করতো না। আল্লাহু আকবার বলে। এবারে জড়াইয়া ধরে খুঁটি কি পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও উস্তুনে হান্নানের খুঁটি, বলো তুমি কি চাও? তুমি কি চাও যেই খেজুর বাগানে তুমি ছিলে ওইখানে তোমাকে পাঠা দেই, তোমার আবার কাণ্ড হয়ে যাক, তোমার মাথার উপরে আবার থোকা দরুক, তুমি এটা চাও? নাকি ভিন্ন আর একটা পদ্ধতি আমার কাছে আছে। ও খুঁটি, তুমি কি চাও? জান্নাতে তুমি থাকবার, তোমার কাছে তোমার ভিতরে খেজুর ধরবে আর জান্নাতীরা তোমার খেজুর খাইবে, তুমি কি কোনটা চাও? তখন আল্লাহ রসুল নিজের কান খুঁটির সঙ্গে লাগা দিলেন। খুঁটি তখন আওয়াজ দিয়া বললেন, ও পয়গম্বর, দুনিয়াতে আমি আর থাকতে চাই না, আপনি আমাকে জান্নাতের ফয়সালা করে দেন, আমি জান্নাতের ভিতরে থাকতে চাই। আল্লাহর মুমিন বান্দারা আমার থেকে খেজুর খাইবে, সেখানে তো আমার কোনো ধ্বংস হবে না, আমি মরেও যাব না, আমি জান্নাতে থাকতে চাই। পয়গম্বর তখন সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই উস্তুনে হান্নানার এই খুঁটি এই মেহরাবের নিচে দাফন করে দাও। আল্লাহু আকবার। একটা খুঁটি পয়গম্বরের শরীরের সাথে একটা সওয়ালের কারণে সে জান্নাতে যেতে পারে, সাময়িক সময়ের জন্য আলাদা হওয়ার কারণে যদি খুঁটির ভিতর থেকে কান্নার আওয়াজ আসতে পারে, তাইলে যেই নবীর উম্মত হইয়া ওই নবীর সুন্নাত পালন করবা, হতে পারে 1400 বছর পরে তুমি দুনিয়ায় আসছো, হতে পারে 100 কোটি বছর পরে তুমি দুনিয়ায় আসতে পারো, কিন্তু আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, খেজুর গাছের রসুলের শরীর মোবারকের সাথে অ্যাডজাস্ট হওয়ার কারণে খেজুর গাছটা যদি জান্নাতে যেতে পারে, তুমি 1400 বছর পরে আইসাও যদি ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত ধারণ করো, তাইলে সোজা তুমিও জান্নাতে যেতে পারবা। কথা ঠিক না ঠিক? এবারে বেঈমানের গোলামি করবা না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ মানবা, ফয়সালা তোমার কাছে। কথা ঠিক না ঠিক? কোনো ধরা বাঁধা নাই, মায়ের পিট নাই, ঝগড়া নাই, কোনো হিংসা নাই, তুমি যে লাইনে চলবা সেই লাইনে তুমি হাসরে উঠবা, সেই লাইনে হাসরে উঠবো। হাসরে উঠাস 100% সঠিক। কথা ঠিক না ঠিক? সর্বশেষ কথা হলো, আরেকজন ব্যক্তির দিয়া আল্লাহ তাআলা হাসরের দিন জাহান্নামকে উদ্বোধন করাবেন, সে হচ্ছে ধনী। কে? ধনী। ধনীরে ডেকে বলবে, টাকা পয়সা অর্থ করে দিয়েছিলাম, বেঈমানদের পতাকা কিনছিলি তাই না, আয় আয় এদিকে আয়, পতাকা কিনছিলি না, জার্সি কিনছিলি, আর টুপিওয়ালারে সাইজ করার চেষ্টা করছিলি, আয় সামনে আয়, এত টাকা পয়সা দিছিলাম, ধন দৌলত দিয়া কি করছো? আল্লাহ খালি গরিবদেরকে দিছি। আল্লাহ বলবেন, কলা কাযাবতা, তুই মিথ্যা বলছো, তুই দান করছিলি এই জন্য মানুষ তোমার দানবীর বলবে, শিল্পপতি বলবে, এটা বলা হয়ে গেছে, সোজা এবারে জাহান্নামে যাও। উল্টা করে টানাইয়া এমন ব্যক্তিরও জাহান্নামে আল্লাহ ফেলে দিবেন। সর্বশেষ কথা, 3 ব্যক্তিরে দিয়া জাহান্নাম উদ্বোধন করবেন, একজন শহীদ, একজন আলেম, আর একজন হচ্ছে ধনী ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন পথে পরিচালিত করেন যেই পথে চললে সোজা মদিনাওয়ালা এবং সাহাবায়ে কেরামের দলে দলভুক্ত হয়ে আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে আমাদেরকে উঠায়। সবাই বলেন আমিন।